আজকে আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। আমাদের এই আন্দোলনের কর্মসূচি চলমান আছে, আপনারা অবশ্যই অবগত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছে কানেরি চা বাগানের সাবেক ইউপি সদস্য, চা মজদুর পত্রিকার সাহসী সৈনিক বাবু সীতারামডি, উপস্থিত কানেরি চা বাগানের বর্তমান ইউপি সদস্য সিনিয়র মেম্বার বাবু মোহনলাল রবিদাস, ডবলচড়া চা বাগানের সম্মানিত ইউপি সদস্য, বার্তালি কর্মী, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, বাগিচড়া বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, কানেটি বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং দেওছড়া বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এখানে আমার মা বোনরা বসে আছে। আপনারা সবাই জানা আছে যে 26শে মার্চ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বারবার দুঃখ প্রকাশ করছি এবং সেই ক্যামেলিয়া খোলার দাবিতে আমরা অনেকবার বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছি। সেই বিষয়টা আপনারা অনেকে জানেন না। আমরা যারা আপনাদের প্রতিনিধিত্ব করছি, আপনাদের ভালো মন্দর সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, প্রতিটা সময় আপনাদের বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনার মাঠে আছি। হয়তো আপনারা অনেকজন ভাবতে পারেন যে ক্যামেলিয়া বন্ধ থাকার পরে কানিয়াটি, ডবলচড়া, শমশনগর, বাগিচড়া সহ সে সকল নেতৃবৃন্দ কী করছে, সেই কিছু উদাহরণ আমি কিছু কথা বলতে চাই। ক্যামেলিয়া বন্ধ হওয়ার পরে আমরা শমশনগর বাগানে ও ব্যবস্থাপক, কানিয়াটি, দেওচড়া, ডবলচড়া, ফাঁড়ি সহ আলীনগর, চাতলাপুর সহ সকলকে নিয়ে আমরা আলোচনায় গিয়েছিলাম। আমরা বলেছিলাম, স্যার ক্যামেলিয়াটা বন্ধ হয়েছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, ঘটনাকে কেন্দ্র করে আপনারা এবং ক্যামেলিয়া কর্তৃপক্ষ যে অবস্থানে যে পর্যায়ে গেছে সেদিক থেকে ফিরে আসতে হবে। মানুষ মাত্রই ভুল করে। ঐশী রবিদাসের মৃত্যু হয়েছিল ভুল চিকিৎসার কারণে হয়েছিল, না চিকিৎসা দেওয়ার পরে সৃষ্টিকর্তা তাকে সাড়া দিয়েছিল, সেটা আমরা আসলে বলতে পারবো না। সেদিনের ঘটনাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তার তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো ভুল বুঝাবুঝির মাঝে ঘটনা হতে পারে বা ঘটতে পারে, তার জন্য আমাদেরকে সুযোগ দেন, আপনারা বসার পরিবেশ করেন। আমরা যারা চা বাগানের চা শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি তারা সবাই বসে তার সুরাহ এবং সমাধানের সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি। কিন্তু ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, ওনারা আমাদেরকে বুঝাইছে যে এটা একটা ক্যামেলিয়া ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন তার গতিতে চলে, সেখানে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমি প্রশ্ন রাখতে চাই, সেই ফাউন্ডেশন এবং চা বাগান ডানকেন কোম্পানির বাইরে কি কেউ পরিচালনা করে? আমার মনে হয় না। এই ডানকেন কোম্পানিই পরিচালনা করছে, কারণ এখানে আমরা ডানকেনের সাথে যারা চা শ্রমিকরা সম্পৃক্ত আছি শুধু আমাদেরকে চিকিৎসা দেওয়া হয়, সেখানে বাইরের কোনো শ্রমিক থেকে চিকিৎসা দেওয়া হয় না। তাতে বোঝা যাচ্ছে যে সেটা শুধু ডানকেনের চা শ্রমিকদের জন্যই করা হয়েছে, সেটা পরিষ্কার। তো আমি আবারও দাবি রাখতে চাই, আমাদেরকে যে পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন, আমরা যখন আন্দোলন তীব্র গতিতে যখন পৌঁছে যাবে, আমাদের যখন লাগাম ছিঁড়ে যাবে, তখন কিন্তু আপনারা ডাকলে আপনাদের ডাকে আমরা সাড়া দেওয়ার সুযোগ থাকবে না। আমরা মা বোনরা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যে কোনো সময় কঠিন সিদ্ধান্ত নিয়ে রাজপথে নামবো। আপনারা রাজি আছেন কিনা আমাদেরকে জানান দেন। তাই আমি ডানকেন কোম্পানির যে সকল কর্মকর্তা আছেন, যাদের নেতৃত্বে ডানকেন কোম্পানি পরিচালনা হচ্ছে, তাদেরকে আমি আহ্বান করব, ভুল শুদ্ধের ঊর্ধ্বে মানুষ নয়। যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেই বিষয়ে আলোচনায় আসেন, আমরা আলোচনায় বসবো, যাতে অদূর ভবিষ্যতে সে ধরনের ঘটনা না ঘটে। সেই বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া লাগবে, আমরা যারা যে সকল নেতৃবৃন্দ আছি আমাদেরকে আপনারা সুযোগ দেন, সেই সুযোগটুকু নিয়ে আপনারা কাজে লাগান। এই প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। এটা আমাদের জন্য, চা শ্রমিকের জন্য শেষ আশ্রয়স্থল। বর্তমানে যে অবস্থা চা বাগানে চলছে, আমাদের ডানকেনের বিভিন্ন বাগানে খোঁজখবর নিয়ে মালিক পক্ষকে বলতেছে, আপনারা জানেন অনেক লোক কিন্তু এই পর্যন্ত মারা গেছে ক্যামেলিয়াতে চিকিৎসা না পাওয়ার কারণে। অনেক টাকা পয়সা খরচ হচ্ছে বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, সেই সম্বলটুকু চা শ্রমিকের কাছে নাই। আমরা চিকিৎসা করাচ্ছি গরু বেচে, ছাগল বেচে, ঋণ নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে। সেই বিল যখন আপনার অফিসে পৌঁছে দিচ্ছি, সে সময় দেখা যাচ্ছে 50,000 টাকার জায়গায় আপনি 5,000, 6,000 টাকা আপনি আমাদেরকে দিচ্ছেন। এইভাবে কিভাবে শোষণ করছেন, সেই শোষণ বন্ধ করেন, নতুবা আমাদের চিকিৎসার নিশ্চয়তা পুরোপুরি আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা মুখ বন্ধ রাখবো। সেই নিশ্চয়তা আপনি দিতে পারছেন না। আমি আবারও বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ক্যামেলিয়াটা খুলে বাগানের শান্ত পরিবেশকে শান্ত রাখার ব্যবস্থা করেন। আমরা এই কর্মসূচিতে ঘোষণা দিতে চাই, আমরা অতি তাড়াতাড়ি মানববন্ধন সবগুলো শেষ হওয়ার পরে আমরা একটা বৈঠক করব। সেই বৈঠকের পরেই কিন্তু আমরা বাগান বন্ধের ঘোষণা দিব। ক্যামেলিয়া বন্ধ হয়েছে, বাগানও বন্ধ করব। দরকার হলে ওই
ঋষির মতো আর অনেকে আমরা মারা যেতে প্রস্তুত আছি। প্রয়োজন হইলে রাজপথ আমরা ছাড়বো না, যতটুকু প্রয়োজন আছে আমাদের কর্মসূচি ঘোষণা দিয়ে করে যাব, তার শেষ কিন্তু আমরা দেখার জন্য প্রস্তুত আছি। আপনারা কি বলেন? আর এখানে যারা আমার মা বোন সহ যে সকল চা শ্রমিক যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে বলতে চাই, কেউ কোনো একক সিদ্ধান্তের উপরে কোনো নেতৃত্ব দেওয়ার জন্য কোনো রাজপথে নামবেন না। এখানে আমাদের একটা কমিটি এবং টিম করা হয়েছে রামভজন বাবুর নেতৃত্বে। আমরা সকলে সমন্বয় করে ভাগাভাগি করে সেই আন্দোলনটা ভাগ করে নেব। সেই আন্দোলনে গিয়ে যদি কেউ মারাই যায়, তাই মনে করবো শহীদ হয়েছে। কারণ আমরা যারা আছি, এই হাসপাতালকে যদি আমরা লালন করে যদি না রাখতে পারি, আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে আপনি আমি কি জবাব দেব? সেটা দেখে রাখার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব আমাদের সবার আছে। মন্দটা যেভাবে ভাগাভাগি করে নিতে হবে, ঠিক ভালোটাও সেভাবে সবাই ভাগাভাগি করে নিব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত আবার শেষ করলাম এখানে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী কর্মসূচি আমাদের মাধ্যমে দেওয়া হবে, সেই মেসেজ আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। এখন আমাদের